আসসালামু আলাইকুম। শীতের সময় যারা গুড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা যারা ইতিমধ্যে করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখেন, আমি রিসেন্টলি ইতিমধ্যে বেশ কিছু প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট আছে যারা কিনা গুড় নিয়ে বিজনেস করতেছেন। তাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে ভাই, আমরা আমাদের সেলসকে ইনক্রিজ করতে পারতেছি না। দেন আমি কী করি, তাদের বিজনেসটাকে অডিট করি। অডিট করার পর যে কয়েকটা বিজনেস অডিট করলাম, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা আমি যেখানে ফেস করলাম সেটা হচ্ছে কন্টেন্টের প্রবলেম। দেখেন, আমি সবসময় বলি যে আপনার ভিডিও কন্টেন্ট বা সেল জেনারেটিভ কন্টেন্ট মেক করার ক্ষেত্রে ওয়েদার ইজ সো ইম্পর্ট্যান্ট। ওয়েদার ক্রিয়েট না করলে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের সাথে মিশে যেতে পারবে না, তার ফিলিংসটা আসবে না। সো ওয়েদার আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন আপনি গুড় নিয়ে বিজনেস করতেছেন, এখন যদি আপনি স্টুডিওর ভিতরে বসে বলেন, আপনি যত এক্সপ্লেন করেন না কেন, যত ভালো বোঝাইতে চান না কেন, যত ভালোই কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করেন না কেন, আপনার যে ভিডিও বা আপনার যে কন্টেন্ট বা আপনার যে প্রোডাক্ট তার সাথে কিন্তু কাস্টমারের ম্যাচ করতেছে না। সে কিন্তু আপনার প্রোডাক্টের ভিতরে বা আপনার ভিডিওর ভিতরে ইমোশন খুঁজে পাচ্ছে না। সো এখানে কিন্তু সেল ইনক্রিজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাই যারা গুড় নিয়ে বিজনেস করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের কন্টেন্টটা এমনভাবে বানান যে আপনারা একটা ওয়েদার, যে শীতের ওয়েদার, সেই ওয়েদারে গিয়ে আপনারা ভিডিও বানান। লাইক হচ্ছে আপনার সোর্স থেকে আপনি পুরো জিনিসটা তুলে ধরেন যে শীতের সকালে যারা গাছি আছে তারা গাছ কাটতেছে এবং সেই সকালবেলা গাছ থেকে রস নামাচ্ছে, রস নামিয়ে তারপর হচ্ছে তারা যে প্রসেসটা করতেছে, তারা যে জ্বালাচ্ছে, ওভারঅল বিষয়টা আপনি ওই ওয়েদারে গিয়ে আপনি এই পুরো ভিডিওটা শ্যুট করে দেন হচ্ছে আপনি ওই ন্যাচারাল ওয়েদারেই আপনি আপনার ভিডিওটা শেষ করেন। আপনি ওইখানে আপনার ভিডিও কন্টেন্টটা মেক করেন। তাহলে দেখবেন কাস্টমার আপনার যে ভিডিও, এই ভিডিওটা দেখে তার ইমোশন ক্রিয়েট হবে, সে আপনার ভিডিওর সাথে মিশে যেতে পারবে। কারণ আমরা যারা শহরে থাকি আমাদের ম্যাক্সিমাম শিকড় কিন্তু গ্রামের, আমাদের শৈশবটা কিন্তু এখনও সেই গ্রামের কুয়াশা ভরা শীতের সাথে কিন্তু জড়িয়ে আছে। সো আমরা যখন এই জিনিসটা আমাদের চোখের সামনে দেখি তখন কিন্তু আমাদের একটা ইমোশন কাজ করে। অ্যান্ড হচ্ছে আপনি যখন সোর্স থেকে আপনার যে গুড় তৈরি করার প্রসেসটা আপনি দেখাচ্ছেন, তখন কাস্টমারের ব্রেইনে ক্যাচ করবে যে না, এরা হচ্ছে একদম যে অথেন্টিকভাবে গুড়টা প্রসেস করতেছে, গুড়টা মেকিং করতেছে এবং হচ্ছে সেটা আমাদেরকে তুলে দিচ্ছে। সো ইমোশন ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু তাদের ব্রেইনে আপনার প্রোডাক্টের প্রতি পজিটিভ সাইন ক্রিয়েট হবে, আপনার প্রোডাক্টের প্রতি তাদের বিশ্বাসতা অনেক গুণ বেড়ে যাবে। দেখেন, আর যখন হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমারের ইমোশন ক্রিয়েট হয়, বিশ্বাস বেড়ে যায়, আপনার প্রোডাক্টের সাথে সে মিশে যেতে পারে, তখন কিন্তু অটোমেটিক সে আপনার প্রোডাক্টটা পারচেস করবেই। সো যারা গুড় নিয়ে বিজনেস করতেছেন তারা এইভাবে আসলে কন্টেন্ট মেক করেন। আপনারা আপনাদের কন্টেন্টে আপডেট আনেন। কুয়াশার ভিতরে গাছ থেকে গাছে রস নামাচ্ছে, সেই রসকে নিয়ে জ্বালাচ্ছে, জ্বালিয়ে গুড় তৈরি করতেছে এবং সেই গুড়টাকে আপনি অথেন্টিকভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন। এই জিনিসটা আপনি আপনার ভিডিওতে তুলে ধরেন, তাহলে দেখবেন আপনার সেলস অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। আপনি এই টাইপের কন্টেন্ট কাদেরকে দেখবেন যে ঘরের বাজার থেকে জামশেদ মজুমদার, ও কিন্তু কন্টেন্টগুলো এমনভাবে ক্রিয়েট করে ওয়েদারের সাথে মিশে যায়, কাস্টমার ইমোশনটাকে এমনভাবে ক্যাপচার করে যেন কাস্টমার তার প্রোডাক্টের প্রতি আস্থা আনতে বাধ্য হয়। দ্যাটস ওয়াই আমি বারবার বলি ওয়েদার ইজ সো ইম্পর্ট্যান্ট ফর সেলিং ইউর প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট সেলিং করতে হলে আপনার প্রোডাক্ট বেস যে ওয়েদার আছে, ওই ওয়েদারটা আপনি যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্টের সাথে মিশে যাবে, ইমোশন ক্রিয়েট হবে, তার ব্রেইনে পজিটিভ সাইন ক্রিয়েট হবে এবং একটা পর্যায়ে সে কিন্তু আস্থা ফিরে পাবে আপনার প্রোডাক্টের প্রতি। সো যারা গুড় নিয়ে বিজনেস করতেছেন তারা এই শীতের সকালে আমি যেভাবে আসলে বললাম এইভাবে আপনারা কন্টেন্ট মেক করেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।